হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো হাজির হলাম আমরা। আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে যাচ্ছে। ছোট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবাই বলতেছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়। ভাই আমি কি বলি, একটা ইউটিউব চ্যানেল খোলা খুব সহজ। শুধু খালি একটা জিমেল খুললেই আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু ইউটিউব আপনি প্রতিষ্ঠিত হইতে গেলে আপনার অনেক ধৈর্য লাগবে। বড় কথা ইউটিউব চ্যানেল খোলা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যদি ইউটিউবে সফল হতে চান তাহলে আপনার অনেক ধৈর্য লাগবে। যেমন অন্যের একটা ভিডিও আপনি ছাড়তে পারবেন না, তাহলে দেখা গেছে কি যার ভিডিওটা আপনি এনে টিকটকে ছাড়লেন কিংবা ইউটিউব থেকে কপি করে ডাউনলোড করে এনে ছাড়লেন, এই ক্ষেত্রে আপনাকে স্ট্রাইক করে দিব। আপনি 3 স্ট্রাইক খেলে আপনার চ্যানেল চলে যাবে। কি লাভ হবে ভাই? অন্যের ভিডিও এনে আবার ছাড়লেন, সেটা স্ট্রাইক খাইলেন, এতে কোনো লাভ নাই। আপনি নিজের ভিডিও বানাতে হবে, বানায় ছাড়তে হবে। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি নিজে 3-4টা ভিডিও ডেইলি আপলোড দিতে পারবো, আপনার ভিতরে এই প্রতিভা আছে, তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আমি সাজেস্ট করবো কি যে আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আপনি পারবেন। প্রথম দিক দিয়ে দেখা গেছে আপনার 200 ভিউ 300 ভিউ এমন হইব। তে এই দিকে যদি আপনি ইউটিউব চ্যানেল বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আর প্রতিষ্ঠিত হওয়া যাবে না। এটা যে কোনো কাজে ভাই লাগিয়ে থাকলে কিছু একটা হয়। যেমন 2 দিন 3 দিন দেখলেন, দেখার পরে ছেড়ে দিলেন, তাইলে কিন্তু হইব না। এটার পিছনে শ্রম দিতে হইব, তাইলেই আছে একটা কিছু করতে পারবেন। সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, ইউটিউব চ্যানেল খোলা খুব সহজ, কিন্তু এটা প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন। হয়তো আপনি আমাকে বলবেন যে ভাই একটা ইউটিউব চ্যানেল যে বলতেছেন, ইউটিউব চ্যানেল খুললে কি কি এমন হইব? ভাই দেখেন, ইউটিউব চ্যানেল খুললে আপনি কি না করতে পারবেন। অনেক ইউটিউবারই আছে যে যারা কিনা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনার ভিডিও অনুযায়ী টাকা আসবে যদি আপনি মানে প্রচুর ভিউ আনতে পারেন আপনার ভিডিওতে, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর যদি মনে করেন 100-200 ভিউ, এটা ভিউ ভাই টাকা নেই। যদি ভিডিও করেন তাহলে ভিডিও করার মতো করতে হবে আপনার। আপনি আবার যে কোনো ক্যাটাগরিতে ভিডিও ছাড়তে পারেন, কোনো সমস্যা নেই। যেটা আপনার কাছে ভালো লাগে, যে আমার রান্না বাড়া ভালো লাগে, আপনি রান্না বাড়ার ভিডিও ছাড়তে পারেন। কিংবা আপনার খেলাধুলা ভালো লাগে, আপনি খেলাধুলার ভিডিও ছাড়তে পারেন। কিংবা আপনার যদি মনে হয় যে ব্লগ ভিডিও করব আমি, তাহলে ব্লগ ভিডিও করতে পারেন। আরও মানে অনেক ধরনের ভিডিও আছে যেগুলো আপনার মানে মনে হয় যে আপনি পারবেন, কারো কাছ থেকে কপি না, যে আপনার নিজের মেধা দিয়ে কিছু করবেন, মানে মেধা আছে এই কাজটার প্রতি, তা আপনি এইটারই ভিডিও ছাড়তে পারেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাই, ইউটিউবে আছে না থাম্বনেল দিচ্ছে বড় কথা। থাম্বনেল বানানো শিখতে হবে। মানুষ আপনার ভিডিওটা কি দিয়ে দেখবে, প্রথম কিন্তু শু করবে থাম্বনেলটা। আপনার থাম্বনেলটা যদি সুন্দর করে বানান যে আকর্ষণ হয় মানুষের থাম্বনেলটা দেখে, আবার এমন থাম্বনেল বানাবেন না যে যে থাম্বনেল দেখে ভিডিওটা ঢুইকা আপনার টানায় দেখলো যে থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, তাহলে দেখা যাইতেছে আপনি এভাবে আপনার ভিডিওটা আরো ডাউন করতেছেন। কেউ যদি আপনার ভিডিওতে মনে করেন 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড না দেখে, তাহলে আপনার ভিডিওটা আবার ডাউন হয়ে যাইব। আপনার থাম্বনেল মানে ভিডিও অনুযায়ী থাম্বনেল বানাইতে হবে, কিন্তু থাম্বনেলটা খুব ক্লিয়ার লাগবে। আবার দেখা যাইতেছে হ্যাশট্যাগ দিতে হবে সুন্দর করে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। মানে এগুলা আপনার সচরাচর পাইবেন, এগুলা ভিডিও ইউটিউব আপনি এগুলার থেকে দেখতে পারেন। আর আমি সাজেস্ট করবো কি জানেন, যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেন, আপনি প্রতিষ্ঠিত হইতে পারবেন। আর যদি ধৈর্য না থাকে তাহলে বাদ দিয়ে দেন ভাই, আপনার দ্বারা হইব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বইলা যাবেন। আর বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন ভিডিও চাই এটাও বলবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।